বলে করছে, হারে ভাই কাউকে যদি ডাকি তো শুনতে পাইবে না, আর বাড়িও আশা করছি ঘুরে যেতে পারবো না, তা আমাদের যদি সাহায্যকারী হন তো একটা হবে, সেটা কে? জোরে বলেন। আল্লাহ হবেন। তো ভাইরে, জীবনে কি এরকম আমরা কি কোনো কাজ করেছি যে কাজটা যদি আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে রাখি আর বলি, মাবুদ এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য করে থাকি, তো আজকে এই পাথর হটিয়ে এই মুসিবত থেকে আল্লাহ বাঁচিয়ে নাও। এরকম কি কোনো কাজ করেছি? দেখবেন জীবনে কোনো ভালাই কাজ করবেন, নেকির কাজ করবেন, সুবহানাল্লাহ, মন খুশি হবে, মন বড় হবে আপনার। এবারে তিনজনের মধ্যে একজন বলতে লাগলেন, ভাইরে আমার জীবনে কিন্তু একটা আমি আমল করেছি, একটা নেকির কাজ করেছি। বলছে কি কাজ? বলছে ভাইরে ইয়াখানা কাজ করেছি রে ভাই। বলছে কি কাজ? বলছে ভাইরে আমার বাড়িতে আমার আব্বা জান ছিলেন, মা ছিলেন, বাপ ছিলেন দুইজন, কিন্তু তারা বুড়া মানুষ হয়েছিলেন, বয়স্ক হয়ে গেছিলেন। এবার আমার বাড়িতে কিছু বকরি ছিল, ওই বকরি আমি চড়াইতে যাইতাম। এবার সন্ধ্যাবেলাতে যেমনই বাড়ি আসতাম, বকরির আমি দুধ দহন করতাম। দুধ দহন করে সর্বপ্রথম আমার মাকে আব্বাকে আমি পান করাতাম, এবারে তারপরে আমার ছেলে মেয়েরাকে আমি দিতাম। এটা আমার আমল, যে প্রথমে দুধ দহন করে কাকে দিতাম? জোরে বলেন। মা বাপকে, তারপরে ছেলে মেয়েকে দিতাম। একদিনকার ঘটনা, আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেলাম। আস্তে আস্তে রাত হয়ে গেল। যেমনই আমি বাড়িতে ঢুকলাম, দেখছি আমার মা বাপ দুজনও কিন্তু ঘুমিয়ে গেছেন। দুজনই ঘুমিয়ে গেছেন, মা বাবা দুজনই ঘুমিয়ে গেছেন। এবার আমি দুধ দহন করলাম, পেয়ালাতে আমি দুধ নিয়ে বাড়িতে ঢুকলাম। আমার ছেলেরা মেয়েরা পায়ের গোড়াতে গোড়াতে পাঞ্জরে হাঁটে আর বলে, আব্বা দুধ দাও, আব্বা দুধ দাও। আমি তখন বললাম, বেটা রে, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপকে আমি দুধ না দিব, যতক্ষণ পর্যন্ত আমার মা বাপ দুধ না পান করবে, ততক্ষণ পর্যন্ত আমি তোদেরকে দেব না। এই বলে আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে গেলাম, মায়ের সিথানে আমি দাঁড় হয়ে গেলাম, মায়ের ঘরের দুয়ারে আমি দাঁড় হয়ে গেলাম। আমার ছেলেরা দুধ চাইতে চাইতে তারা ঘুমিয়ে গেল। এই মুসলমান, কতক্ষণ দাঁড়িয়ে থাকলেন? 1 ঘন্টা নয় রে, 2 ঘন্টা নয়। ওরে সুবহানাল্লাহ, যখন মুয়াজ্জিন সাহেব ফজরের টাইমে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঠিক ফজরের টাইমে আজানের সময়তে মা বাবার ঘুম ভেঙে গেছে। এবারে দেখছে দুয়ারে মাথার উপরে সিধানে কে যেন দাঁড়িয়ে আছে। মা জিজ্ঞাসা করলেন, বেটার কেন দাঁড়িয়ে আছিস? বলছে, মা গে, আজকে আমি অনেক দূর বকরি চড়াইতে চলে গেছিলাম গে মা, আসতে আমার দেরি হয়ে গেছে। বাড়ি এসে দেখছি তোমরা দুজন ঘুমিয়ে গেছো। এবার আমি ওই দুধ হাতে করে, পেয়ালাটা হাতে করে মা আমি দাঁড় হয়ে আছি। আমি ভাবলাম এই আমার মা জাগবে, এই দুধ দিব, এই আমার মা জাগবে, আমি দুধ দিব। কিন্তু মা তোমরা জাগতে পারলে না, আমি পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। মা বলছে, বেটা রে, তুমি কেন ঘুমিয়ে যাওনি রে ছেলে, কেন তুমি ঘুমিয়ে যাওনি? বলছে, মা গে, এই জন্য আমি ঘুমাইনি গে মা, যদি রাতের বেলাতে ক্ষুধার কারণে যদি তোমরা আমাকে ডাকতে, আব্দুল্লাহ, আব্দুর রহমান রে, দুধ নিয়ে রে বেটা, দুধ নিয়ে আয়, আর আমি যদি ঘুমের অবস্থায় থাকতাম, আমি যদি জাগতে না পারতাম, তাহলে মা ওই টাইমে আল্লাহ রাব্বুল আমিন নারাজ হয়ে যেত আমার উপরে। আর আল্লাহ যার পরে নারাজ হয়ে যাবে, তার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে। এই জন্য মা আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড় হয়ে আছি। এবার সেই লোকটা বলছেন, আমার মা খুশি হয়ে, আমার মা রাজি হয়ে আমাকে দোয়া দিলেন। কি দোয়া? আল্লাহ, আমার ছেলে আমার জন্য যা করেছে, আল্লাহ আমার ছেলে আমার জন্য রাত্রের বেলাতে যা আমার জন্য করেছে, আল্লাহ মা আমি খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, আল্লাহ তুমি আমার ছেলের পরে রাজি হয়ে যাও। মা দোয়া করলেন, আল্লাহ আমার খিদমত করার কারণে, আমার সাথে ভালো ব্যবহার করার কারণে, আল্লাহ আমার ছেলে, আমার কলেজার টুকরা সন্তান দুনিয়ার যদি কোনো মুসিবতে পড়ে যায়, দুনিয়ার যদি কোনো বিপদে পড়ে যায়,
যায়, আল্লাহ এই আমলের কারণে সেই মুসিবত থেকে তুমি উদ্ধার করে দিও। আল্লাহর নবী বলেছেন, ওই লোকটা যখন এই কথাটা বলা হলো, এবার আল্লাহকে বলছে, মাবুদ রে, এই আমার পাক পরওয়ারদিগার, আমি এই কাজটা যদি তোমাকে রাজি করার জন্য আল্লাহ করে থাকি, এই কাজটা যদি তোমাকে আমি সন্তুষ্টি করার জন্য করে থাকি, আল্লাহ এই যে গোফাতে, এই গর্ততে আমরা ঢাকা পড়ে গেছি, আল্লাহ তুমি দয়া করে এই পাথরটাকে তুমি হটিয়ে দাও। আল্লাহর রাসূল বলেছেন, যেমনই একজনের বলা হলো, যেই পাথর তিনজন মিলে হঠাৎ দূরের কথা এক চুল পরিমাণ হটাইতে পারলো না, হিলাইতে পারলো না, এবার ওই পাথরটা সরসর করতে 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 3 ভাগ করে 1 ভাগ পাথর হয়ে গেল। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিবানা, দু নয়নে দেখব খোদা ছিল তামান্না। আরে মোর নবীকে ডেকে নিলেন, আরে মোর নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত, আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, যার শানে আল্লাহ তাআলা করলেন ঘোষণা, খলকে আসিম আমার শাহে মদিনা, মুসলমানে নবী ছাড়া কিছুই মানে না, মুমিনে কোরআন ছাড়া কিছুই বোঝে না, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! মা বাপ যাদের বেঁচে আছে খিদমত করতে হবে। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মা আমার দুনিয়াতে নাই, মা দুনিয়াতে নাই, মারা গেছেন। মা হয়তো বেঁচে থাকতে গেলে আমাকে কিছু আদেশ করতেন, মা মারা গেছেন, কবরে চলে গেছেন, মা কবরে কি হালাতে আছে জানি না, মার জন্য কি কিছু করতে পাবো না, মার জন্য কি কিছু করা যায়? আল্লাহ নবী বললেন, সাহাবী রে, মা তোমার কবরে চলে গেছে রে বাবা, মা কবরে ঘুমিয়ে আছে, মায়ের জন্য তুমি দান করো, মায়ের জন্য তুমি সাদকা করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন তোমার মায়ের কবরে আল্লাহ পৌঁছে দেবেন। একটা হাদিস আছে, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, 3টা আমল ছাড়া। তার মধ্যে একটা আমল হলো, দয়ার রাসূল বলেছেন, তোমার মা বাবার জন্য তুমি দোয়া করো, দান করো, আল্লাহ তাআলা তোমার এই দান কিংবা দোয়াটাকে কবরে পৌঁছে দিবে। ভাই আমার, তবে আমাদের মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নাই ভাই? জোরে বলেন, মার প্রতি মহব্বত ভালোবাসা আছে না নেই? আছে। ভাইরে, আজকে দেখি কতটুক মা বাবার প্রতি মহব্বত ভালোবাসা আছে। আজকে একটু পরীক্ষা করব আমি। এই ঘাসিয়াঘাট অঞ্চল, ঘাসিয়াঘাট গ্রামের, ঘাসিয়াঘাট এলাকার ভাইয়েরকে একটু পরীক্ষা করব যে সত্য মা বাপকে ভালোবাসেন কি বাসেন না। বেশি আমি আপনাদের কাছে চাহাবো না। কয় পারা কোরআন আছে ভাই? জোরে বলেন। 30 পারা কোরআন। এক পারার বদলাতে মাত্র 1 টাকার 1000। ইচ্ছা করলে একটা লোকে 30,000 টাকা দিয়ে দিতে পারে।
না হইলে 10,000 করে 3 জন, না হইলে 5,000 করে 6 জন, না হইলে 15,000 টাকা করে 2 জন। আর যদি না পারেন তো 2,000 টাকা করে 15 জন। এটাও না পারেন তাহলে ভাই 1,000 করে 23 জন। এটাও যদি না পারেন তাহলে 500 টাকা করে টাকা 60 জন। দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1,000, 2,000, 500 এক পারা করে কোরআনের দাম, মাত্র 30 পারা কোরআনের দাম আপনাদের কাছে চেয়েছি। কমিটির লোককে বলবো মা খালারকে পিন্ডালে চাদর দিয়ে পাঠিয়ে দেন, মায়েরাকে বলবো, খালারাকে বলবো, এই আমার মা খালা দাদি নানিরা চাদর ভর্তি করে আপনারা দান দিয়ে পাঠান। কারণ এই দানটা আপনার আল্লাহ তাবারাক ওয়া তাআলা সাদকায়ে জারিয়া হিসাবে আল্লাহ কবুল করবেন। গলার হার, নাকের নাকমণি, হাতের পায়ের গহনা যা আছে খুলে 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 এই জালসাতে দিয়ে পাঠান। আপনারা অন্তর থেকে আপনাদের জন্য দোয়া করে দিব। এই দেখেন সর্বপ্রথম এক পারা কোরআনের দাম একজন আমার কোনো ভাই কিনা, এটা কে দিয়েছেন বেনামিতে 1,000, আর আরো একজন ভাই আমার